আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, আর সেটি হলো অবশেষে হার মেনে নিল ফ্রান্স। প্রিয় বন্ধুগণ, আপনি সত্যি ঠিকই শুনেছেন, এবার হার মেনে নিল ফ্রান্স রাষ্ট্রপতি ম্যাক্রন। পুরোপুরি তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, যে ফ্রান্স এতদিন লাফালাফি করছিল এবং নিজেকে খুব ক্ষমতাবান ভাবছিল, ইসলামের ব্যাপারে নোংরা নোংরা কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কার্টুন ছাপিয়ে অপমান করছিল, আজ সে নিজের মাথাকে ঝুঁকিয়ে নিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন নিজের কথাকে এখন মিথ্যা বলছে এবং সে এখন পাল্টা মেরে নিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এটা মুসলিমদের জন্য একটি খুশির খবর। তাই এই খবর শুনে অবশ্যই ভিডিওটিতে এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট খবর ও ইসলামিক ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি দেখার পর কিছু কিছু মানুষ এই ভিডিওটির প্রমাণ চাইবে, আর তার প্রমাণ আমি তাকে শেষের বেলায় দিব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন যে ইসলামের খেলাপে নানান ধরনের বাকওয়াস করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন অর্থাৎ ব্যঙ্গচিত্র বানিয়েছিল, সে আজকে আল জাজিরাতে একটি ইন্টারভিউ দিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন বলেছে, চার্লি হ্যাকের সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই। চার্লি হ্যাক হলো সেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, এবং সে বলেছে যে আমাদের সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। এটা এখন সেই ম্যাক্রনই বলছে, যে কিছুদিন আগে বলছিল যে আমরা এরকম কার্টুন বানাতেই থাকবো এবং আমরা হার মানতে পারবো না। আমরা হার মানা ব্যক্তি নয়, আমরা কাউকে ভয় করি না বা কাউকে ভয় করব না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন ফ্রান্স তার কথাতে পাল্টে গিয়েছে এবং সে বলছে চার্লি হ্যাকের সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই। এছাড়াও ম্যাক্রন কথাও বলছে যে আমি মুসলিমদেরকে সম্মান করি এবং তাদের ধর্মকেও সম্মান করি এবং তাদের ভাবনার খেয়াল রাখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ম্যাক্রন বলেছে যে এমন কিছু মুসলিম আছে যারা ইসলামকে বদনাম করতে চায় এবং 80% আতঙ্কবাদী মুসলিমরাকেই ভয় পায়। এবং তিনি বলেছেন যে আমি যে ইসলাম সম্পর্কে বয়ান দিয়েছিলাম, সে বয়ানটিকে পাল্টে দিয়ে আমার বয়ানটিকে উল্টো পাল্টাভাবে লোকেদের সামনে পেশ করা হচ্ছে। আসলে এরকম কোনো কথাই আমি কখনো বলিনি এবং আমি এইরকম কার্টুনের কখনো সমর্থনও করিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা প্রমাণ চান তাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এনামুল ম্যাক্রন আল জাজিরা ইন্টারভিউ, এই কথাটি লিখে আপনি সার্চ করবেন এবং দেখবেন নিচের ব্লগে ইংলিশে লেখা রয়েছে। যারা ইংলিশ পড়তে জানেন অথবা জানেন না, তারা বাংলায় করে নেবেন, ঠিক পড়তে পেরে নেবেন। তো প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই খুশি হয়ে একটি লাইক করে দিন, আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকল মুসলিমকে খুশির বার্তাটি পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা হেফাজত করুন, আমিন।